হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার পরোটা। আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো ধরনের ভেজ ননভেজ রেসিপির সাথে অথবা টক দইয়ের যে কোনো রেসিপির সাথে সার্ভ করতে পারেন। যেমন যে কোনো ধরনের রায়তা, দই তড়কা অথবা শুধুমাত্র টক দই দিয়েও কিন্তু এই পরোটা সার্ভ করা যায়। এই পরোটাটি কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ আটা আর নিয়ে নিচ্ছি 1.5 কাপের একটু বেশি ময়দা। আমি এখানে আটা আর ময়দা মিশিয়েই পরোটাটা তৈরি করব। আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ মতো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে একসঙ্গে বেশ ভালো করে একটু সময় ধরে ময়ান দিয়ে নেব। বেশ ভালো করে ডলে ডলে ময়ান দিতে হবে যাতে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে যায়। তো দেখুন বেশ ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরকম মুঠ করলেই যখন এরকম দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে ময়ান হয়ে গেছে। এবার আমি জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। প্রথমেই একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটার দিয়েও আমি বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যতক্ষণ ময়দাটা রেস্টে থাকে ততক্ষণ আমি ধনে পাতার পুরটা তৈরি করে নেব। ধনে পাতার পুর তৈরি করার জন্য অবশ্যই লাগছে বেশ কিছু পরিমাণে ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা আলু, সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া। 2টো রসুন আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। যদি কেউ একটু ঝাল বেশি খেতে চান তো সেক্ষেত্রে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। আমি এখানে বড় 1 আঁটি ধনেপাতা ব্যবহার করেছি পুরটা তৈরি করার জন্য। ধনে পাতার পুরটাও রেডি করা হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেব। ফিরে আসলাম আধ ঘন্টা পর। দেখুন পরোটার ডোটা রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমি লেচিগুলো একটু বড় বড় করেই কাটবো। তো লেচি কাটার আগে আমি আবারও একটু ঢেসে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পরোটা তৈরি করবেন সেই অনুসারেই লেচিগুলো কেটে নেবেন। আমি একটু বড় বড় করেই পরোটাগুলো তৈরি করব। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা লেচির গোলা নিয়ে তাতে একটু আটা দিয়ে ভালো করে যতটা বড় করা যায় বড় করে বেলে নেব। যেহেতু আমি গোলাটা একটু বড়ই করেছি তাই পরোটাগুলো একটু বড় সাইজেরই হবে। আমি প্রথমেই বলেছি আমি পরোটাগুলো একটু বড় সাইজেরই তৈরি করব, তো সেই কারণে আমি গোলাগুলো একটু বড়ই করে নিয়েছি। এবার আমি বেলে নেব। দেখুন আমি বেশ বড় করে পরোটাটাকে বেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। এবার যে পুরটা তৈরি করেছি সেই পুরটাকে ত্রিকোণ আকারে ঠিক মাঝখান বরাবর আমি দিয়ে দেব। আমি পরোটাগুলো ত্রিকোণ আকারেই গড়ব, তো সেই কারণে আমি ত্রিকোণ করেই পুরটা দিয়ে দিলাম। এবার আমি সাইডগুলো ঠিক এইভাবে মুড়ে দেব।
দেখুন ঠিক এইভাবে ত্রিকোণ আকারে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার কি করব, বেলন দিয়ে আবারও একটু ওপর থেকে বেলে দেব যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। তো একটা পরোটা তৈরি করা হয়ে গেল। বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। তো দেখুন আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সম পরিমাণ সাদা তেল আর ঘি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। সেইটাকেই চামচের সাহায্যে অল্প অল্প করে প্যানের উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘি অথবা শুধু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেল আর ঘিয়ের মিশ্রণটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে যদি আপনারা লো ফ্লেমে পরোটাগুলো ভাজেন। এক পিঠ হয়ে গেলে তারপর আমি পরোটাটাকে উল্টে দেব। এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে তেল আর ঘিয়ের মিশ্রণটা পরোটার সব দিকে ভালোভাবে লেগে যায়। একটু চেপে চেপে দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। পরোটাটাকে উল্টে দেওয়ার পর আমি পরোটার চারিপাশ থেকে আবারও তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেব চারিদিক থেকে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো ভেজে তুলে নেব। আবারও আমি একটু নাড়িয়ে দেব যাতে চারিদিকে তেল আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। একটু চেপে চেপে দিতে হবে যাতে পরোটার চারিদিক ভালোভাবে ভাজা হয়ে যায়। পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও উল্টে দেব। ওই পিঠটা হয়ে গেলে আমি আবারও উল্টে দিচ্ছি এবং ওপরের পিঠটা আবারও একটু সেঁকে নেব। দেখুন পরোটা রেডি হয়ে গেছে। বাকি পরোটা ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমি একটা পরোটা ওপর থেকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখতে ঠিক কেমন হয়েছে। এইভাবে করলে পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। দেখুন ভেতরের স্টাফিংটাও কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে চারিদিকে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।